বন্ধুরা, আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে এমন এক বৃদ্ধাশ্রমের সন্ধান দিতে চলেছি যা নদিয়া জেলার তো বটেই, পশ্চিমবঙ্গের অন্যতম এক বড় বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রম কোথায় অবস্থিত, আপনারা এখানে কিভাবে যোগাযোগ করবেন, এখানে কটি ঘর ফাঁকা রয়েছে, কটি সিট ফাঁকা রয়েছে, এখানকার পরিষেবা কেমন, সমস্ত কিছু থাকবে এই ভিডিওতে। আপনার নামটা যদি বলেন। সুতপা চৌধুরী। আচ্ছা, নমস্কার। আপনি এখানে কত বছর ধরে আছেন? 10 বছর ধরে আছি এখানে। 10 বছর। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত লোককে আহ্বান করছি যে আপনারা নিঃসন্দেহে আমাদের এখানে আসতে পারেন। আমাদের পরিষেবা যথেষ্ট ভালো, আমাদের খুব সুনামও আছে। আমার মনে হচ্ছে যে সারা নদিয়া ডিস্ট্রিক্ট কেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই মুহূর্তে আমাদের হোমে সবচেয়ে বেশি লোক, আর আমরা সমস্ত ক্যাটাগরির লোক রাখি। বৃদ্ধাশ্রম শুধুমাত্র একটি শব্দ না, বৃদ্ধাশ্রম শব্দটির সাথে জড়িয়ে আছে অনেক বৃদ্ধ বৃদ্ধাদের শেষ বয়সের বেঁচে থাকার আশ্রয়। নমস্কার, ইউনিক ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে নতুন একটা ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। এখন আমি রয়েছি কল্যাণীর সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রমের একদম মূল গেটের সামনে। আজকে আপনাদের এই ভিডিওতে এই সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রমটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। এছাড়াও এই বৃদ্ধাশ্রম কোথায় অবস্থিত, এখানকার যোগাযোগ নম্বর কি আছে, আপনারা এখানে কিভাবে আসবেন, এই বৃদ্ধাশ্রমের পরিষেবা কেমন কেমন আছেন এখানকার আবাসিকরা, সমস্ত তথ্য নিয়ে থাকবে এই ভিডিও। তো বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখবেন। আর যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আরেকটি নতুন বৃদ্ধাশ্রমের ভিডিও। আপনারা এই বৃদ্ধাশ্রমে কিভাবে যাবেন? আপনারা যদি এই বৃদ্ধাশ্রমে যেতে চান, আপনাদের শিয়ালদা থেকে যে কোনো রানাঘাট লোকাল অথবা শান্তিপুর লোকাল কিংবা গেদের লোকাল ধরে পৌঁছে যেতে হবে কাঁচরাপাড়া স্টেশনে। আপনারা চাইলে কল্যাণী স্টেশনে নেমেও এই বৃদ্ধাশ্রমে যেতে পারেন। আর যদি আপনারা হাওড়া অথবা হুগলির দিক থেকে আসেন, সেক্ষেত্রে হাওড়া থেকে ব্যান্ডেল থেকে নৈহাটি থেকে কাঁচরাপাড়ায় আপনারা পৌঁছে যেতে পারেন। আমি শিয়ালদা থেকেই ট্রেন ধরে পৌঁছে গেলাম কাঁচরাপাড়া স্টেশনে। আর কাঁচরাপাড়া স্টেশনে আপনাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে আপনাদের নামিয়ে দেবে। 1 নম্বর প্ল্যাটফর্মে নেবে, 1 নম্বর প্ল্যাটফর্মের যে টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকে প্রবেশ করে আপনাদের বাইরের রাস্তায় যেতে হবে। আর বাইরের রাস্তায় বেরিয়েই আপনারা সামনে দেখতে পাবেন টোটো দাঁড়িয়ে আছে। আপনারা চাইলে এখান থেকে টোটো ধরেও এই বৃদ্ধাশ্রমে পৌঁছতে পারেন। তবে আমি একটু হেঁটে সামনের দিকে যাব, আর সামনের দিকে আসলেই এই গান্ধী মোড় রয়েছে। এই গান্ধী মোড় থেকে 27 নম্বর বাস বুদ্ধ পার্ক যায়। সেই 27 নম্বর বাস ধরেই আমি চলে যাব বুদ্ধ পার্ক। এই যে বাসটি দেখছেন দাঁড়িয়ে আছে, এই বাসগুলো এই মোড়ে 15 মিনিট অন্তরই ছাড়ে, তো আপনাদের কোনো অসুবিধা হবে না। বাসে উঠে আপনাদের বলতে হবে কল্যাণী বুদ্ধ পার্ক যাব, তাহলেই হবে। বাসে আপনাদের ভাড়া পড়বে প্রতিজন 10 টাকা, আর সময় লাগবে 10 মিনিট। এটাই হলো বুদ্ধ পার্ক। আর এখানে যে সোজা রাস্তাটা চলে গেছে, এখানে 5 মিনিট হেঁটে আমরা যাব। এই রাস্তা দিয়ে আমরা সোজা হেঁটে আসলাম। এসে এই যে রাস্তার ওপরেই রয়েছে এই সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমের বাইরের দেওয়ালে খুব সুন্দর এখানে বাণী লেখা রয়েছে। আর এই হলো সামনে বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমটি মূলত 4 তলা বিল্ডিং, দেখতেই পাচ্ছেন সামনে লেখা রয়েছে সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রম, স্থাপিত 1997। ঠিকানা হলো B14 437 বুদ্ধ পার্ক, কল্যাণী, নদিয়া।
তো চলুন মূল গেট থেকে প্রবেশ করে বৃদ্ধাশ্রমের ভেতরে ঢুকে আপনাদের পুরো বৃদ্ধাশ্রমটা ঘুরিয়ে দেখাই। গেট থেকে প্রবেশ করেই রয়েছে এই সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রমের 4 তলা বিল্ডিং, আর সামনে অনেকটা খোলা জায়গা। মূল গেট থেকে প্রবেশ করেই বাঁদিকেই রয়েছে এই সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রমের মূল অফিস ঘর। আপনাদের যদি কোনো কিছু দরকার থাকে আপনারা এখানে এসে জিজ্ঞাসা করতে পারেন। এই বৃদ্ধাশ্রমের মূল গেট থেকে প্রবেশ করে খুব সুন্দর একটা এখানে স্পেস রয়েছে দেখতে পাচ্ছেন, আর ডান দিকে রয়েছে এখানকার একটি মন্দির, যেটা আমার খুব ভালো লাগলো। এই বৃদ্ধাশ্রমের যে আবাসিকরা থাকেন তাদের কিন্তু বাইরে গিয়ে ঠাকুরের পুজো করতে হয় না। এখানে রয়েছে একটি শিব মন্দির, আর এই মন্দিরের সামনেই রয়েছে কোষ্টি পাথরের তৈরি একটি শিবলিঙ্গ, রয়েছে নন্দী মহারাজ। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করে একটুখানি আমরা ঘুরে দেখে নিই। মন্দিরের ভেতরে বেদির উপর অধিষ্ঠান করছেন শিব পার্বতীর অপূর্ব সুন্দর বিগ্রহ। তার ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণর বিগ্রহ, আর বাঁ দিকে রয়েছে লক্ষ্মীনারায়ণের বিগ্রহ, আর ওপরে রয়েছে একটি অপূর্ব সুন্দর ঝাড়বাতি, যা এই মন্দিরের গর্ভগৃহের শোভা দ্বিগুণ করে রেখেছে। এই শিব মন্দিরের ঠিক পাশেই রয়েছে খুব সুন্দর এখানকার আবাসিকদের বসার জন্য একটি জায়গা। দেখতেই পাচ্ছেন একটা কংক্রিটের ছাতা করা রয়েছে, আর তার তলায় মার্বেল দিয়ে বাঁধানো খুব সুন্দর এখানে বসার জায়গা রয়েছে। আর বন্ধুরা, এই বসার যে জায়গাটি রয়েছে এর সামনে কিন্তু খুব সুন্দর, দেখুন এখানে একটা রঙিন মাছের যে চৌবাচ্চা টাইপের সেটি করা রয়েছে। এখানে অনেক ধরনের মাছ রয়েছে, কালারিং মাছ রয়েছে দেখতে পাচ্ছেন। সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রমের এই 4 তলা বিল্ডিংয়ে মোট 50টি ঘর রয়েছে, তবে সবকটি ঘর ঘুরিয়ে দেখানো সম্ভব নয়। যে কটি ঘর ফাঁকা রয়েছে চলুন আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। নমস্কার, আসুন আপনারা, এটা আমাদের সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রম, আপনারা ভিতরে আসুন। এটা আমাদের ডাক্তারবাবু বসেন, একজন ডাক্তারবাবু আছে। আচ্ছা, এটা আপনাদের মানে হ্যাঁ, হ্যাঁ, আর ওই সামনে হচ্ছে অফিস ঘর সামনে। ডাক্তারবাবু কি রোজই আসেন নাকি? ডাক্তার যখন কল করা হয় তখন আসেন। আচ্ছা, ঠিক আছে। সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রমের বিল্ডিংয়ে প্রবেশ করেই আপনাদের চোখে পড়বে এখানকার ডক্টরস চেম্বার। এই যে আমাদের গ্রাউন্ড ফ্লোর গড়ি লিফট সামনে। এই ওয়াটার পিউরিফাই মানে এই নিচতলার যারা হ্যাঁ, হ্যাঁ, আবাসিকরা থাকে এখান দিয়ে জল নিয়ে এখান থেকে জল নিয়ে, তাই তো? আর সামনে রয়েছে লিফট, সামনে লিফট আপনাদের ওঠার জন্য। এটা কি সবসময় এবার চলে? হ্যাঁ, সব সময়, কেননা বাড়ির লোকজন আসে, আচ্ছা, বাইরের লোক যারা আসে, সব ফ্লোরেই তো পেশেন্ট আছে, সব ফ্লোরে যারা যায়। আচ্ছা, আপনাদের নিচে যে ঘরটা ফাঁকা আছে একটু যদি দেখিয়ে দেন। আচ্ছা, আসুন। আচ্ছা, রুম নাম্বার এটা হচ্ছে 8, তাই তো? এই ঘরটা এখন মোটামুটি ফাঁকা রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এই ঘরটা ফাঁকা আছে। আচ্ছা, আপনাদের কি প্রত্যেকটা রুমই কি ডরমিটারি মানে না, না, সিঙ্গেল রুম না, না, সিঙ্গেল আছে, সিঙ্গেল আছে, সিঙ্গেল আছে, স্বামী স্ত্রী আছে। এটা ডরমিটারি, তাই? এটা ডরমেটারি। আচ্ছা, এখানে কজন থাকতে পারবে? 3 জন। 3 জন। 3টে বেড আছে মানে 3 জন থাকতে আর পারবে। 3 জন থাকতে পারে। যদি কেউ স্বামী স্ত্রী নেয় তখন 2 জনের হয়ে যাবে, ওটা করে দিতে আচ্ছা, হবে। আচ্ছা, আচ্ছা। গ্রাউন্ড ফ্লোরের এই ঘরটি আপাতত বর্তমানে ফাঁকা রয়েছে। এই ঘরে টোটাল 3টি বেড রয়েছে, 3টে জানালা রয়েছে বড় বড়, এদিকে রয়েছে একটি টিভি, ওপরে রয়েছে 2টি পাখা এবং লাইট। এই ঘরটিতে যদি কেউ শেয়ারে থাকতে চায় তাহলে শেয়ারে রাখা হবে,
আর যদি কেউ ভাবেন যে স্বামী স্ত্রী থাকবেন, সেক্ষেত্রেও এখানে স্বামী স্ত্রীকে রাখার ব্যবস্থা করা হবে। আর ঘরটি কিন্তু যথেষ্ট বড়, আর ঘরটির নিচটা পুরো মার্বেল দিয়ে বাঁধানো রয়েছে। আর এই ঘরের সাথেই রয়েছে অ্যাটাচ টয়লেটের ব্যবস্থা। টয়লেটটি ওয়েস্টার্ন স্টাইলের। যেহেতু বৃদ্ধাশ্রমে বেশিরভাগ বৃদ্ধ বৃদ্ধারাই থাকেন, তাই দেখুন একটি কোমোড রয়েছে, রয়েছে কল, শাওয়ার। আচ্ছা, এদিকে রয়েছে সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরে যাওয়ার সিঁড়ি। আর এখানে রয়েছে অ্যাকোয়া পিউরিফাই। আর এদিকে রয়েছে লিফট, মানে আবাসিকরা যারা সিঁড়ি করে যেতে পারে সিঁড়িতে যায়, আর যারা সিঁড়ি দিয়ে যেতে পারে না তারা এই লিফট ইউজ করে। তো এখন আমরা এই লিফটে করে সেকেন্ড ফ্লোরে গিয়ে আপনাদের যে ঘরগুলো ফাঁকা রয়েছে সেই ঘর দেখাবো। ফ্লোর, ফার্স্ট ফ্লোরে আমরা এখন লিফটে করে ফার্স্ট ফ্লোরে যাব। আমরা এখন এই কাকার সাথে যাচ্ছি এই বৃদ্ধাশ্রমের ফার্স্ট ফ্লোরে। এই বৃদ্ধাশ্রমের প্রত্যেকটা ফ্লোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও একটুও নোংরার চিহ্ন পর্যন্ত আপনারা দেখতে পাবেন না। লিফট থেকে বেরোয় আমাদের ডান দিকে যে ঘরটা আছে, এই ঘরটা ফাঁকা আছে। আপনারা চলুন, ঘরটা দেখাচ্ছি। আচ্ছা, এটা কি ডরমেটারি রুম নাকি? এটা হচ্ছে না, এটা ডরমেটারি নয়, এটা দুটো খাট আছে স্বামী স্ত্রী। আচ্ছা, কাপল থাকতে এবং যে কোনো টু বেড, মানে টু সিটার আর কি। আচ্ছা আচ্ছা, মানে দুইজন সিঙ্গেলও থাকতে, হ্যাঁ সিঙ্গেলও থাকতে পারবে, পারবে। সিঙ্গেলও থাকতে পারবে, আচ্ছা, নিতে পারবে। রুমটা ফাঁকা আছে, কি কি আছে বলে দাও না। তো এটি একটি কাপল রুম। যদি আপনারা কেউ কাপল থাকতে চান এই রুমে থাকতে পারেন স্বামী স্ত্রী। আর যদি আপনারা কেউ শেয়ার করে থাকতে চান এই ঘরে, সেক্ষেত্রেও এই ঘরে থাকার ব্যবস্থা করা হবে। ঘরের ভিতর দুটো বড় বড় সাইজের বেড রয়েছে, আর এই সাইডে রয়েছে দুটো জানালা, আর উপরে রয়েছে দুটো পাখা। দেখতেই পাচ্ছেন দুটো বেডের ওপর দুটো পাখা রয়েছে। এদিকে রয়েছে একটি শোকেস, একটা আলমারি, এপাশে রয়েছে একটি ড্রেসিং টেবিল, আর এখানে রয়েছে একটি বড় সাইজে এলইডি টিভি। খুবই সুন্দর ব্যবস্থা, আর নিচটা পুরো মার্বেল ফিটিংস দেখতে পাচ্ছেন। আর এই ঘরের সাথেও রয়েছে অ্যাটাচ বাথরুম। যেহেতু বৃদ্ধাশ্রম বেশিরভাগ বয়স্করাই থাকবেন, সেক্ষেত্রে এখানে কিন্তু প্রত্যেকটি রুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে, আর বাথরুমগুলো ওয়েস্টার্ন স্টাইলের। দেখুন এখানে রয়েছে কোমোড, উপরে রয়েছে গিজারের ব্যবস্থা, এখানে রয়েছে শাওয়ার, রয়েছে কল, আর এখানে আপনারা সাবান শ্যাম্পু যা রাখতে চান আর কি সেটাও রাখতে পারবেন। এছাড়াও এখানে একটা খুব সুন্দর জিনিস হচ্ছে, এখানে কিন্তু একটা পাখার ব্যবস্থাও রয়েছে। মানে যেমনটা আর কি যা যা লাগে সবই এখানে রয়েছে। এখানে রয়েছে একটি বেসিন, খুবই সুন্দর ব্যবস্থা দেখতেই পাচ্ছেন। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেক ফ্লোরে কিন্তু এই বৃদ্ধাশ্রমে রয়েছে ওয়াটার পিউরিফাই। এখান থেকে সব আবাসিকরা জল ভরে নিয়ে গিয়ে খান আর কি। আর এখানে রয়েছে একটি বড় সাইজের গিজার। প্রত্যেকটা রুমে তো রয়েছে, এছাড়াও যেগুলো কমন বাথরুম রয়েছে তার জন্য রয়েছে এই গিজারের ব্যবস্থা। বন্ধুরা এখন আমরা এসে পৌঁছে গেছি এই সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রমের ফোর্থ ফ্লোরে। যেটা এই রুমটা দেখতে পাচ্ছেন আপনারা, এটি ফোর্থ ফ্লোরে রয়েছে। লিফট থেকে নেমেই বাঁদিকে রয়েছে এই রুমটা। খুব সুন্দর একটা পজিশনের মধ্যে এই রুমটা রয়েছে। এখানে আলো বাতাসের কোনো মানে অভাব নেই। দেখতেই পাচ্ছেন এখানে দুখানা বেড রয়েছে। এখানে ওই একই সিস্টেম, যদি কেউ কাপেল এসে থাকতে চান থাকতে পারেন, আর যদি আপনারা শেয়ার করেও থাকতে চান সেটাও আপনারা এখানে পারবেন। রুমের ভেতর রয়েছে খুব সুন্দর বড় বড় দুটো বেড, এপাশে রয়েছে একটি চেয়ার এবং একটি টেবিল। আর রুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের ভেতর রয়েছে দুটো বড় বড় জানালা,
আচ্ছা, এই রুমের ভেতরেও রয়েছে একটি অ্যাটাচ বাথরুম, এই যে দেখতে পাচ্ছেন ওয়েস্টার্ন স্টাইলের বাথরুম। যেহেতু এখানে সব বয়স্ক বৃদ্ধারাই থাকেন, সে কথা মাথায় রেখেই কিন্তু বাথরুমগুলো সব ওয়েস্টার্ন স্টাইলের করা রয়েছে। বাথরুমের ভেতরে রয়েছে কোমোড, এখানে রয়েছে বেসিন, শাওয়ার, আর এখানে সাবান শ্যাম্পু রাখার ব্যবস্থা রয়েছে। আর এই রুমে খুব সুন্দর একটা ব্যালকনি রয়েছে। দেখুন, রুম থেকে যদি আপনারা এখানে এসে কেউ থাকেন, পুরো ব্যালকনিটা পেয়ে যাবেন। এখানে মোটামুটি প্রত্যেকটা রুমের সামনেই এই ব্যালকনিটা রয়েছে, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর ব্যবস্থা। এখানেও কিন্তু বসার জন্য অনেকটা স্পেস রয়েছে। আপনারা যদি বিকালে বা একটু সকাল দিকে এখানে বসে সময় কাটাতে চান, আপনারা কাটাতে পারবেন। আর দেখুন এখান থেকে ভিউটা কত সুন্দর দেখাচ্ছে, পুরো বৃদ্ধাশ্রমের ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে, শিব মন্দিরটা দেখা যাচ্ছে, সামনে রয়েছে রাস্তা, সমস্ত কিছু আপনারা এখানে বসে কিন্তু দেখতে পারবেন। আর বন্ধুরা, যেমনটা আপনাদের বললাম, প্রত্যেক ফ্লোরেই কিন্তু এখানে রয়েছে ওয়াটার পিউরিফায়ারের ব্যবস্থা এবং গিজার। আর এখানে একটি বেসিন রয়েছে। আর এই 4th ফ্লোরে আপনাদের আরেকটি ঘর দেখাচ্ছি। এই যে এই ঘরটি কিন্তু এখনও ফাঁকা রয়েছে। এই হচ্ছে রুমের ভিতর রয়েছে 2খানা বেড, মানে এখানে আপনারা 2জন এসে থাকতে পারবেন, শেয়ার করেও থাকতে পারেন। আবার কাপল যদি আপনারা থাকেন, সেক্ষেত্রেও আপনাদের কোনো অসুবিধা হবে না। রুমের ভেতরে রয়েছে 2টো টেবিল, একটা ছোট টেবিল, একটা বড় টেবিল, আর 2টো চেয়ার। আর এপাশে রয়েছে একটি সুন্দর আলমারি, আর এদিকে রয়েছে বড় বড় 2টো জানালা। আর রুমে কিন্তু 2খানা পাখা রয়েছে। আর এছাড়াও রুমের ভেতর রয়েছে চার্জিং পয়েন্ট, দেখতে পাচ্ছেন, এখানেও রয়েছে, ওদিকেও রয়েছে। আর রুমটা কিন্তু খুব সুন্দর পুট্টি ফিনিশড রয়েছে, খুব সুন্দর একটা ব্যবস্থা। আর নিচে রয়েছে মার্বেল ফিনিশড। আর এই রুমেও আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ বাথরুম। বাথরুমটা কিন্তু বেশ বড়। বাথরুমের ভেতরে রয়েছে বেসিন, কোমোড, আর এদিকে রয়েছে শাওয়ার, এখানে রয়েছে কল। আর যে সমস্ত বাথরুমে গিজারের ব্যবস্থা, মানে গিজার লাগানো নেই, তারা কিন্তু ওই কমন গিজার ইউজ করতে পারবেন। সেখানকার জলই এখানে গরম জল পড়বে, এখানে সেই ব্যবস্থা করা রয়েছে। এই সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রমের প্রত্যেকটি ঘরের সামনেই রয়েছে লাগোয়া এইরকম লম্বা বিশাল বড় বারান্দা। আর বারান্দার সামনে দিয়েই খুব সুন্দর একটা ভিউ এখানকার আবাসিকরা পান। সামনেই রয়েছে দেখুন মন্দির, আর একদম পাশেই রয়েছে রাস্তা। তো প্রত্যেকটা ঘর ঘুরিয়ে দেখানো সম্ভব নয়, যে কটি ঘর বা বেড ফাঁকা ছিল আপনাদের ঘুরিয়ে দেখালাম। বন্ধুরা, এই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি ফ্লোরেই এই রকম ডাইনিং করা রয়েছে। এখানে টিভি লাগানো রয়েছে। এখানকার আবাসিকরা সন্ধেবেলা সবাই একসাথে বসে এখানে টিভি দেখে। তো বন্ধুরা, এবার আমরা কথা বলে নেব এই সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রমের কয়েকজন আবাসিকের সাথে, জেনে নেব ওনারা এখানে কেমন আছেন। নমস্কার, আমি এখানে আছি 5 বছর হলো। আমি কাঁসাপাড়া থেকে এসেছি। নাম মমতা দে। আচ্ছা, আপনি এখানে 5 বছর ধরে আছেন? হ্যাঁ। তো আপনি যে এখানে আছেন, এখানকার পরিষেবা কেমন লাগে আপনার? ভালো। আচ্ছা, আপনারা এখানে যে আছেন, তো আপনাদের ডেলি রুটিন কি আছে? মানে সকাল থেকে রাত পর্যন্ত আপনারা কি করেন? এখানে কি কি খাওয়া দাওয়া দেওয়া হয়? সকালে উঠে চা বিস্কুট, তারপরে স্নান সেরে, সেটা দেয় 6:30, মানে 7টা। হ্যাঁ। তারপর 9:30 টিফিন। তার আগে আমরা স্নান সেরে নিই, তারপরে ওষুধ দেয় সে। তারপরে টিফিনে রুটি, কোনো সময় রুটি ঘুগনি, কোনো সময় সুজি রুটি, এক এক দিন এক এক রকম। আচ্ছা, তারপর স্নান ওষুধ খেয়ে তারপর দুপুরে 1:30টার মধ্যে খাওয়া দাওয়া।
খাওয়ায় কি দেওয়া হয়? মাছের ঝোল, একটা তরকারি আর ডাল। ডেইলি মাছ দেওয়া হয়? ডেইলি মাছ দেওয়া হয়। আচ্ছা, তারপর? দুটো তরকারিও মাঝে মাঝে দেয়। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর আমরা রেস্ট নিই, আবার 4টা সাড়ে 4টার সময় চা বিস্কুট। আচ্ছা, হ্যাঁ, তারপর কেউ মুড়ি, তারপরে দেয় মুড়ি চানাচুর, মানে একটা টিফিন দেওয়া হয়। তারপর রাত 8:30 সাড়ে 7টা 8টায় খাওয়া। খাবারে কি থাকে, রুটি না ভাত? রুটিও থাকে, ভাতও থাকে, যে যেটা খায়। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, তো আপনাদের যদি কোনো রকম শারীরিক সমস্যা হয় সেক্ষেত্রে এখানে হ্যাঁ, সেটা খুব তাড়াতাড়ি ওরা নেয়, কেয়ারটা নেয়। আচ্ছা, এখান থেকেই সব করে? হ্যাঁ হ্যাঁ, এখান থেকেই করে। বাড়ির লোককে জানিয়ে তারপর ওরা নিয়ে যায়। হ্যাঁ, ওটাই জিজ্ঞাসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আপনি এখানে মানে আপনাদের যে জামা কাপড় এসব কাছাকাছি হয় সেটা কারা করে? ওরাও করে, আবার আমরা পারলে আমরাও করে দিই। আমরা আপনাদের যাদের সামর্থ্য আছে তারা? হ্যাঁ, নিজেরা করি, আর নাহলে ওরাই করে দেয়। আচ্ছা আচ্ছা। আমরা কোনো সময় অসুস্থ হয়ে পড়লে তখন ওনারা করে। আচ্ছা, তো ভালোই আছেন নাকি? হ্যাঁ, ভালো আছে। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, তোমরাও ভালো থেকো। আচ্ছা, আপনার নামটা যদি বলেন? সুতপা চৌধুরী। আচ্ছা, নমস্কার। আপনি এখানে কত বছর ধরে আছেন? 10 বছর ধরে আছি এখানে। 10 বছর? আপনারা এখানে, আপনি এখানকার খোঁজ পেলেন কিভাবে? সেটা তো আমার স্বামী আর ছেলের জানে, আমি জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওনারাই এখানে রেখেছেন, তাই? তো আপনি যে এখানে আছেন আপনাদের কি কোনো অসুবিধা হচ্ছে? না, কোনো অসুবিধা হচ্ছে না আমার। আর এখানকার পরিষেবা কেমন? খুব ভালো। যখন যেটা চাই আমরা সঙ্গে সঙ্গে মেলে। কিছু একটা শরীর খারাপ করলো, সঙ্গে সঙ্গে চলে গেলাম মানিকদার কাছে, সঙ্গে সঙ্গে ওষুধ। কোনো মানে সমস্যার কিছু নেই আমার। আর এখানে যে খাওয়া দাওয়া দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ, আপনার কেমন লাগে? এই খাওয়া দাওয়াগুলো সত্যি কথাই বলছি, অনেক সময় ভালো হয়, অনেক সময় ভালো হয় না। এতগুলো রান্না করা চারটিখানির কথা না তো, তবে এমনি জিনিসপত্র কিন্তু ভালো থাকে। আচ্ছা, আর আপনারা যে মানে এখানে তো দেখলাম অনেকগুলো ঘর আছে, অনেক লোকও আছে, আপনারা কি সবাই একসাথেই মানে মিলেমিশে থাকেন নাকি সব আলাদা আলাদা ব্যাপার? না না, সবাই মিলেমিশে থাকি আমরা। সকালে পুজো দেয় উনি, সবাইকে প্রসাদ দিই আমি। হ্যাঁ, এই ঘরটায় 3 জন থাকি আমরা, সবার সাথে মিল আছে আমাদের। আচ্ছা, আপনারা যে এখানে আছেন আপনাদের মানে মন ভালোর জন্য কি কোনো অ্যাক্টিভিটি করা হয়, মানে কোনো অনুষ্ঠান টাইপের আর কি কিছু হয়? হ্যাঁ, 15ই আগস্টে হয়, পতাকা তোলে ওরা। আচ্ছা, তারপরে শিবরাত্রি করে, হোলিতে করে, সবাই মিলে নাচ গান হই হই। হ্যাঁ, তারপরে আশ্রমের জন্মদিন আছে 20শে ডিসেম্বর, না মামা? হ্যাঁ, 20শে ডিসেম্বর, সেদিনও খুব অনুষ্ঠান হয়, খাওয়া দাওয়া হয়। তারপরে এমনি মাঝে মাঝে সোমবারে নিরামিষ দেয় আমাদের, তখন অনেক সময় খিচুড়ি টিচুড়ি খাওয়ায়। আচ্ছা আচ্ছা। আর আপনাদের এখানে যে শরীর খারাপ হয়, তো এখানকার যারা আছেন তাহলে কি আপনাদের? ওই যে আগেই বললাম আমি, কিছু হলে চলে যাই মানিকদার কাছে, মামার কাছে, সঙ্গে সঙ্গে আমাদের ওষুধ এসে গেল। তবে বাড়িতে জানায় ওরা, আমরা তো এককালীন, এই এককালীন না, আমরা মানে কি বলবো, মান্থলি। হ্যাঁ। আপনারা যে এখানে আছেন আপনাদের কেমন খরচা পড়ে? খরচা বলতে 8,000 টাকা পাঠায় প্রতি মাসে। আচ্ছা। আর ওষুধটা বাড়ির থেকে আসে আমার, সেটা কত বলতে পারবো না। আচ্ছা, আর ডিপোজিট কিছু লাগে এখানে যদি? হ্যাঁ, শুরুতেই ডিপোজিট নিয়ে নিয়েছে ওরা। আজ থেকে 10 বছর 30,000 টাকা ডিপোজিট দিয়ে ঢুকেছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখানে ভালো আছেন নাকি? হ্যাঁ, মোটামুটি। মাঝে মাঝে বাড়ি যাই তো, ওই জন্য ভালো লাগে। বাড়ি যান আপনি? হ্যাঁ, বাড়ি যাই, 3 মাস অন্তর ছেলে বর নিয়ে যায় আমাকে বাড়ি। ঠিক আছে, ভালো থাকবেন। নমস্কার। এবার আমরা কথা বলে নেব এই সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রমের ম্যানেজার শ্যামল বিশ্বাস মহাশয়ের সাথে। জেনে নেব এখানে ওনারা কি কি পরিষেবা আবাসিকদের দিয়ে থাকেন। নমস্কার, আমি শ্যামল বিশ্বাস, সন্ধ্যাদ্বীপ ওল্ড এজ হোমের ম্যানেজার। আমি এখানে 16 বছর চাকরি করছি। আমার প্রতিষ্ঠানে 50টা রুম আছে, 128 জন মেম্বার আছে। এই মুহূর্তে আমার 3টে ঘর এবং গোটা 10 মতো সিট খালি আছে। যদি আপনারা কেউ আগ্রহী হন, আসতে পারেন, যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। এখানের পরিষেবা যথেষ্ট ভালো। সমস্ত যারা কর্মচারী আছে তারা খুব যত্ন সহকারে
আবাসিকদের দেখাশোনা করেন। আচ্ছা দাদা, বলছি এখানে যারা আসবে, ধরুন কেউ আসতে চাইলো, তো প্রপার ঠিকানাটা যদি আপনি একটু বলেন। এটা হচ্ছে কল্যাণী বুদ্ধ পার্ক, ল্যান্ডমার্ক বুদ্ধ পার্ক, কল্যাণী ঘোষপাড়া স্টেশন বা কল্যাণী মেন স্টেশনে নেবে টোটো নিয়ে বুদ্ধ পার্কে আসতে হবে। ওখানে এসে যে কোনো লোককে জিজ্ঞেস করলে সন্ধ্যাদ্বীপের কথা বললেই বলে দেবে। আর আপনাদের সাথে যোগাযোগের জন্য একটু নাম্বারটা যদি আপনারা বলেন। হ্যাঁ, আমার নাম্বারটাই নিতে পারেন 9681833360। শ্যামল বিশ্বাস, ম্যানেজার। ফোন কি মানে টাইমটা, ফোনের টাইমটা বলুন। ফোনের টাইমটা আমাকে আপনি সকাল মানে 8টার পরে রাত্রি 10টা পর্যন্ত যে কোনো টাইমে ফোন করতে পারেন। আমার ফোন সবসময় খোলা থাকে। বর্তমানে আপনাদের কয়েকটি বেড ফাঁকা রয়েছে, তো আপনাকে যদি কেউ ফোন করে আপনি কি তাদের রাখতে পারবেন? তো হ্যাঁ, নিতে পারবো। এখন আপনাদের এই বৃদ্ধাশ্রমের কোনো বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাদের যদি শরীর খারাপ হয় তাহলে আপনারা সেক্ষেত্রে কি করেন? শরীর খারাপ হলে আমাদের ডাক্তারবাবুকে কল করা হয়। ডাক্তারবাবু যদি মনে করেন যে ওনার চিকিৎসাতে উনি ঠিক থাকবে, তাহলে উনি যা প্রেসক্রাইব করবে মেডিসিন, সেই মেডিসিনই আমরা ওনার দিয়ে দিই। আর যদি মনে করে যে না, তাকে এখানে রেখে ট্রিটমেন্ট করাটা ঠিক হবে না, তখন আমি তার বাড়ির লোককে কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করার পরে তাদেরকে বলি ডাক্তারবাবু এই বলে গেছে আপনাকে কোনো জায়গায় শিফট করতে হতে পারে, আপনারা কি কলকাতাতে করবেন না কল্যাণীতে করবেন, কোথায় করবেন আমাকে বলে দিন, আমি সেখানে পৌঁছে নিচ্ছি। ঠিক, মানে ব্যবস্থা আপনারাই? আমরা সমস্ত অ্যারেঞ্জমেন্টটা আমরাই করি। জাস্ট তাদের যেহেতু মেডিকেলের সমস্ত খরচটা তাদের, সেই জায়গাটায় আমরা তার সাথে কন্ট্যাক্ট করি, কাজটা করি। আপনাদের এই বৃদ্ধাশ্রমে থাকতে গেলে মোটামুটি কত টাকা মান্থলি দিতে হয় এবং কোনো ডিপোজিট মানি আছে কি না? আমাদের টাকাটা হচ্ছে, আমরা এই মুহূর্তে মান্থলি 10,000 টাকা করে নেই 3 সিটার রুম, যারা সুস্থ স্বাভাবিক তাদের জন্য। আর যারা মানে শয্যাশায়ী তাদের ক্ষেত্রে 12,000 টাকা নেই। আর তাদের একটা সিকিউরিটি ডিপোজিট রাখি আমরা 30,000 এমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য। ওই টাকাটা যদি খরচ না হয় পরে ফেরত দিয়ে দেয়। আচ্ছা, যদি ধরুন কেউ 1 মাস বা 2 মাস বা 6 মাস থেকে ভাবলো যে না এখানে থাকবো না, তাই কি ডিপোজিটটা কি ফেরত পাবে? হ্যাঁ, ফেরত পেয়ে যাবে। ওটাই জানাচ্ছি। আর এই বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বৃদ্ধা দুজনেই থাকতে পারে নাকি? বৃদ্ধ বৃদ্ধা দুজনেই থাকতে পারে। আচ্ছা আচ্ছা। এখন কতজন আছে? এখন আমার 128 জন মেম্বার আছে। আরো 10 জন এখন আপনারা নিতে পারবেন? 10-12 জন নিতে পারি। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত লোককে আহ্বান করছি যে আপনারা নিঃসন্দেহে আমাদের এখানে আসতে পারেন। আমাদের পরিষেবা যথেষ্ট ভালো, আমাদের খুব সুনামও আছে। আমার মনে হচ্ছে যে সারা নদিয়া ডিস্ট্রিক্ট কেন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই মুহূর্তে আমাদের হোমে সবচেয়ে বেশি লোক। আর আমরা সমস্ত ক্যাটাগরির লোক রাখি, এটুকু আমরা বলতে পারি যে এই ধরনের লোক সবাই রাখে না। বৃদ্ধ বয়সে যেসব মানে বৃদ্ধ লোক যারা বৃদ্ধাশ্রমে থাকার মতো, যারা ধরুন বৃদ্ধ হয়ে গেলে চলাফেরা করতে পারে না, পায়খানা বাথরুমে কোনো কন্ট্রোল থাকে না, সব বৃদ্ধাশ্রমে এই ধরনের বয়সজনিত কারণে যারা ধরুন মেন্টালি ডিস্টার্ব এসে যায় তাদেরকেও আমরা অ্যাডমিশন করি। আমাদের এখানে নিউরোসাইকিয়াট্রিস্ট ভিজিট করে, 2টো মেডিসিনের ডাক্তার ভিজিট করে, সুতরাং আমরা সাপোর্ট দিয়ে রাখতে পারি। আমি দর্শকদের বলবো যে আপনারা যদি বিশ্বাস করে আসেন বা আপনাদের আত্মীয় স্বজন, বাবা মা ভাই ব্রাদার যেই থাকুক না কেন, খুব ভালো থাকবে। তাহলে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন। বন্ধুরা, আপনারা যে সামনের রুমটি দেখতে পাচ্ছেন এটি হলো এই বৃদ্ধাশ্রমের ডাইনিং রুম। যদি কোনো আবাসিকের বাড়ির লোক আসেন তাদের এখানে বসিয়েই খাবার খাওয়ানো হয়। এছাড়াও এই বৃদ্ধাশ্রমটা তো অনেকটা বড়, সেক্ষেত্রে এখানে অনেক মানুষজন কাজ করে, তারা এখানে বসেই খাবার খায়। তো এই হচ্ছে রান্নাঘর। রান্নাঘরে এখানে কিন্তু কাঠে রান্না হয়, খুব সুন্দর ব্যবস্থা এখানে। এখন ঘড়ির কাঁটায় সময় হলো বেলা 1টা। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন
তরকারিগুলো আলাদা আলাদা গামলায় তোলা হচ্ছে, কারণ প্রত্যেকটি ফ্লোরে একটি করে গামলা যাবে আর প্রত্যেক আবাসিকের মধ্যে এই খাবার সার্ভ করা হবে। আর এ পাশে রয়েছে স্টোর রুম, এখানে সমস্ত রকমের সবজি, মাছ, মাংস যা আসে আর কি এখানে স্টোর করে রাখা হয়। এখানে একটা বিশাল বড় ফ্রিজ রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে খুবই ভালো ব্যবস্থা আর কি। বলছি দিদি, এখানে মানে আজ কি কি রান্না হয়েছে? আজকে মাছের ঝোল, পটল আলুর তরকারি, বাঁধাকপির তরকারি, ডাল, এই যে তো এখানে যে এই রান্না কতজনের রান্না হয়েছে? এখানে 150 জনের রান্না হয়। ডেইলি 150 জনের হয়? ডেইলি 150 জনের উপরেই হয়। আচ্ছা আচ্ছা। তো এই রান্নাগুলো কি সব আলাদা করা হচ্ছে প্রত্যেকটা হ্যাঁ, ফ্লোরে? প্রত্যেকটা আলাদা ফ্লোরে আলাদা যাবে। সবার ঘরে ঘরে কি রান্না? সবার ঘরে ঘরে খাবার দেবে, পৌঁছে দেবে ঘরে ঘরে। আচ্ছা আচ্ছা। আর আপনারা কি থেকে এখানে রান্না? হ্যাঁ, আমরা এখানে থেকেই কাজ করি, আবাসিকদের দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি? আমার বাড়ি অনেক দূর, মালদাতে। মালদা। আর এখানেই থেকেই? আমি এখানে থেকেই কাজ করি। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ। বন্ধুরা, এই সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রমে কিন্তু খুব সুন্দর পরিষেবা দেওয়া হয়। কথা বললাম সবার সাথে, কথা বলে খুব ভালো লাগলো। আর আপনারা যদি এই সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রমে কেউ যোগাযোগ করতে চান, দেখুন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, যোগাযোগ করতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, এই সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রমে বর্তমানে টোটাল 10টি বেড ফাঁকা রয়েছে। তো আপনারা যদি কেউ চান এখানে এসে থাকতে, তাহলে কিন্তু আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। বেলা 1:30টার সময় আমাদের দুপুরের খাবার দেওয়া হলো। আবাসিকরা যেই খাবার খাবেন সেই খাবারই আমাদেরও দেওয়া হয়েছে। খাবারে ছিল সাদা ভাত, বাঁধাকপির তরকারি, আলু পটলের তরকারি, টক ডাল এবং মাছ। প্রতিটা রান্নাই ছিল খুবই সুস্বাদু। তো বন্ধুরা, আজ আপনাদের এই নদিয়া জেলার কল্যাণীতে থাকা সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রমটা পুরোটা এই ভিডিওতে ঘুরিয়ে দেখালাম। আপনাদের এই সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রম সম্পর্কে সমস্ত তথ্য এই ভিডিওতে আশা করি ঠিকঠাক দিয়েছি। আপনারা এখানে কিভাবে আসবেন, আপনারা এখানে কিভাবে যোগাযোগ করবেন, কেমন আছেন এখানকার আবাসিকরা, এখানে কটি ঘর ফাঁকা রয়েছে, সমস্ত ইনফরমেশান আপনাদের এই ভিডিওতে দিয়েছি। তাও যদি আপনাদের কিছু জানার থাকে, ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আপনারা এই বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারেন। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন। সন্ধ্যাদ্বীপ বৃদ্ধাশ্রম থেকে আজকের মতো বিদায়।